নমস্কার বন্ধুরা, আমি আবারও নিয়ে এসেছি কতগুলো প্রশ্ন উত্তর যেগুলোকে বলা হচ্ছে জেনারেল নলেজ। এগুলো সমস্ত পরীক্ষাতেই চলে আসতে পারে। ওয়েস্ট বেঙ্গলের যে এখন ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে পরীক্ষাগুলো চলছে ডি গ্রুপ অ্যান্ড সি গ্রুপে, সেই পরীক্ষাগুলোয় তো এই প্রশ্নগুলো আসতেই পারে। এছাড়া রেলের পরীক্ষাতেও আসতে পারে। তো আপাতত আমি যে প্রশ্নগুলো শেয়ার করছি সেটা ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএসএসসির যে গ্রুপ সির এক্সামিনেশান হবে বা গ্রুপ ডির এক্সামিনেশান হবে, সেই জন্যে পুরো কমফোর্টেবল। তো আমি নেক্সট টাইম যখন রেলের বেরোবে বিজ্ঞপ্তি, তখন আমি রেলের প্যাটার্নে তখন আমি ইংলিশে অথবা হিন্দিতে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সেহেতু বাংলায় আলোচনা করব। তো চলো সবাই যে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের কী কী প্রশ্ন উত্তর আছে। আর এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো মন দিয়ে দেখবে যাতে পরীক্ষার খাতায় ভালো ফলাফল করা যেতে পারে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব ও উত্তর পূর্ব দিক থেকে গিনি উপকূলের দিকে প্রবাহিত হওয়া শুষ্ক ও ধূলিকণাপূর্ণ বায়ু কী নামে পরিচিত? এর অ্যান্সার হবে হারমাটন। নেক্সট, কোন বন্দরের মাধ্যমে ভারতের সর্বাধিক চা রপ্তানি করা হয়? ভারতের সর্বাধিক চা রপ্তানি যে বন্দরের ভিতর দিয়ে করা হয় সেটা হচ্ছে কলকাতা। কত সালে ভারতের প্রথম লোক আদালত বসেছিল? ভারতের ফার্স্ট লোক আদালত বসে 1985 সালে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন তিনি হলেন আমাদের রাষ্ট্রপতি। বোরাই কোন নদীর উপনদী? বোরাই হলো তাপ্তি নদীর উপনদী। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলে ডোডা উপজাতি দেখা যায়? ডোডা উপজাতি অপশান এ নীলগিরি, অপশান বি পশ্চিমঘাট, অপশান সি গারো পাহাড়, অপশান ডি থর মরুভূমি। তো নীলগিরিতে ডোডা উপজাতি আমরা দেখতে পাই। কোন রাজ্যে রামেশ্বর মন্দির অবস্থিত? রামেশ্বর মন্দির এখানে যে কেরালা আছে, হরিয়ানা আছে, তেলেঙ্গানা আছে, কোনোটিতেই অবস্থিত নয়, তাই আমরা এখানে লিখব কোনোটিতেই নয়। কোন সংস্থা ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে? এটা যারা আমাদের এই ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্রটা তৈরি করে তারা হলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের প্রথম কত সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শুরু হয়? এটা হয় 1978 খ্রিস্টাব্দে বা 1978 সালে। লোকসভা ও বিধানসভার অধ্যক্ষের প্রধান যোগ্যতা কী? লোকসভা আর বিধানসভার যে প্রধান অধ্যক্ষ থাকে তার প্রধান বা মুখ্য যোগ্যতা হলো নিরপেক্ষতা বজায় রাখা। ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে? ভারতের যে সংবিধান আছে তার সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার উপরে কেউ যেতে পারে না। নেক্সট, নিচের কোনটি ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত? প্রাচীন ভঙ্গিল পর্বত এখানে অপশন আছে বিন্ধ্য পর্বতমালা, সাতপুরা পর্বতমালা, নীলগিরি পর্বতমালা আর আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী পর্বতমালা হচ্ছে ভারতের প্রাচীন পর্বত, মানে ভঙ্গিল পর্বত বিশেষ করে। সিমেন্ট তৈরির কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশান এ বক্সাইট, অপশান বি হেমাটাইট, অপশান সি লেপিডোরাইট, অপশান ডি জিপসাম। তো জিপসাম হচ্ছে সিমেন্ট তৈরির কাজে ব্যবহার করা হয়। শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টিপাত হয়? আমরা জানি যে শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না, তো মাঝে মাঝে শীতকালে বৃষ্টিপাত দেখা যায়। তো সেটা হচ্ছে ট্যাটোস্কিউমুলাস নামে একটা প্রকারের মেঘ আছে যেটার জন্য শীতকালে বৃষ্টিপাত হয়। কোন সময়কালে কলকাতা ভারতের রাজধানী ছিল? তো আমরা সবাই জানি যে ভারতের বর্তমান রাজধানী হচ্ছে নিউ দিল্লি। তো নিউ দিল্লির আগে সবাই আমরা জানি যে কলকাতা ভারতের রাজধানী ছিল। এই সময়কালটা হচ্ছে 1773 থেকে 1911 পর্যন্ত। 1911 সালের পর ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে দিল্লি বর্তমানে ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি।
তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তরগুলো বারবার রিপিট করে তোমরা দেখো, রিভাইজ করো, আশা করি তোমাদের কাজে আসবে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকম নতুন নতুন প্রশ্ন উত্তর এবং নতুন নতুন অজানাকে জানার জিনিসগুলো নিয়ে আমি বারবার ফিরে আসবো। আর জেনারেল নলেজ এছাড়াও আমি খুব শিগগিরই তোমাদের আরও নতুন কিছু যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ভিডিও আপলোড